আসসালামু আলাইকুম। আমি ফরহাদ। আমরা গতকাল জাবেদা অধ্যায়ের সকল ধরনের ক্রয় সংক্রান্ত লেনদেন থেকে জাবেদা দিয়েছি। আজকে আমরা ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস, এটা হচ্ছে উত্তোলন থেকে, যেটার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কনফিউশন থাকে এই উত্তোলনটা নিয়ে। আমরা জানি উত্তোলন হচ্ছে একটা মালিকানা সত্ত্বের অংশ, যেটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আমরা জানি কি মালিকানা সত্ত্বের একটা সূত্র আছে, মালিকানা সত্ত্বকে অন্য নামে সত্ত্ব অধিকারী বলা হয়। তাহলে এই মালিকানা সত্ত্বের সূত্রটা কি? মালিকানা সত্ত্বের সূত্র হচ্ছে যে আমরা মূলধনের সাথে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তো আমরা বুঝতেছি যে মূলধনের সাথে আয় যোগ করি এবং ব্যয় বিয়োগ করি, উত্তোলন বিয়োগ করি। তাহলে মূলধন উত্তোলনটা হচ্ছে একটা মালিকানা সত্ত্বের অংশ। উত্তোলন মানে তুলে ফেলা। আমরা যে মূলধন জিনিসটা হচ্ছে কি, মালিক ব্যবসার মধ্যে যেটা দিবে ওটাই মূলধন, আর যেটা মালিক ব্যবসা থেকে তুলে ফেলবে ওটাকে আমরা উত্তোলন বলবো। সোজা কথা হচ্ছে এটা। এখন এই উত্তোলন সংক্রান্ত, তাহলে আমরা দেখতেছি যে আমরা জানি কি উত্তোলন আমরা ক্রেডিট দিকে লিখি, কিন্তু উত্তোলন মূলধন আমরা কোন দিকে লিখি? ক্রেডিট দিকে। আর উত্তোলনটা ডেবিট দিকে লিখি। কেন ডেবিট দিকে লিখি? কারণ হচ্ছে যে উত্তোলন মূলধনকে মানে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তো আমরা জানি কি মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি ডেবিট দিকে, এই জন্য আমরা উত্তোলনকে ডেবিট দিকে লিখি। তাহলে উত্তোলন কি জিনিসটা আমরা তো বুঝতে পারছি। এখন দেখো এই জাবেদাগুলো আমরা সলভ করি। এখানে বলছে ব্যবসা হতে নগদ উত্তোলন। মনে রাখবে, ব্যবসার টাকা এবং তোমার ব্যক্তিগত টাকা পুরো পৃথক। এটা হচ্ছে পৃথক সত্তা, যেটা আর্থিক বিবরণীর মধ্যে আছে। পৃথক সত্তা হচ্ছে তোমার ব্যক্তিগত টাকা এবং তোমার টাকা পুরোপুরি আলাদা, মানে ব্যক্তির টাকার সাথে ব্যবসার টাকা মিলানো যাবে না। এখানে বলছে ব্যবসায়ী হতে নগদ উত্তোলন, মানে তুমি ব্যবসা থেকে, আমরা বলতে জানি যেটা উত্তোলন করব সেটা কমে যাবে। এখন তুমি ব্যবসা থেকে কি উত্তোলন করছো? নগদ টাকা। তাহলে অবশ্যই ব্যবসার নগদ টাকা কমে যাবে আর উত্তোলনটা বেড়ে যাবে। তাহলে এটা যাবে কি হবে? এটা যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান যেহেতু উত্তোলন করে ফেলছি আমার নগদ টাকা কমে যাবে। এই জন্য এটা যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দ্বিতীয় নম্বর বলছি ব্যক্তিগত বা পরিবারের প্রয়োজনে পণ্য উত্তোলন। তোমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য তুলে ফেলছো, মানে তোমার ব্যক্তিগত প্রয়োজনে ডাল লাগে বা আলু লাগে, তুমি দোকান থেকে ওগুলো তুলে ফেলছো, মানে তুলে ঘরের জন্য নিয়ে গেছো। তো উত্তোলন মানে আমরা তুলে ফেলছি। তাহলে এখন আমি কি তুলছি? আমি তো নগদ টাকা তুলি নাই, পণ্য তুলছি। ও পণ্যটা আমার কি ক্রয়কৃত না, এই জন্য আমার ক্রয়টা কমে যাবে। ক্রয় কমে যাওয়া মানে ব্যয় হ্রাস পাওয়া। তাহলে এই যাবে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, আর এখানে ক্রেডিট হবে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ব্যক্তিগত বা পরিবারের প্রয়োজনে পণ্য উত্তোলনে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে বলছে যে নগদ উত্তোলন এবং ব্যবসা থেকে নগদ উত্তোলন এটা সেম কথা, 1 আর 3 এটা সেম। তাহলে নগদ উত্তোলন মানে নগদ কমে গেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এই 4 নম্বর কোশ্চেনটা দেখো, এটা বেশিরভাগ স্টুডেন্ট কনফিউশন থাকে। এখানে কি বলছে? মালিকের প্রয়োজনে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন। বিক্রয় মূল্য মানে তুমি যেটি বিক্রি করার কথা ওটা তুমি উত্তোলন করে ফেলে ঘরের জন্য নিয়ে চলে আসছো, বা তোমার নিজের প্রয়োজনে, মালিকের প্রয়োজনে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন। তো উত্তোলন যেহেতু করে ফেলছি, আমরা জানি উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এই জন্য মালিকানা সত্ত্ব যেহেতু আমরা ক্রেডিট দিকে লিখি বা মূলধন ক্রেডিট দিকে লিখি, এখন আমরা জানি উত্তোলনের কাজ হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করা। তাহলে আমরা অবশ্যই উত্তোলনকে কোন দিকে বসাবো? ডেবিট দিকে। এখন এটা যাবে দেখি হচ্ছে মালিকের প্রয়োজনে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন। কি উত্তোলন করছি? বিক্রয় মূল্য পণ্য উত্তোলন। তাহলে আমরা সব উত্তোলন সবসময় ডেবিট, বেশিরভাগ ডেবিট হয়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট,
আর এখানে যেহেতু বিক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্য, তাহলে আমার বিক্রয়টা হ্রাস, এখানে কি হবে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জিনিসটা মনে রাখবে, বিক্রয় হচ্ছে কি আয়, বিক্রয় হচ্ছে কি আয়। তাহলে বিক্রয় মূল্য পণ্য যেহেতু আমি উত্তোলন করে ফেলছি, তাহলে আয়টা কি পাইছে বৃদ্ধি পাইছে। এই জন্য আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট, সেই জন্য বিক্রয় হিসাব কি ক্রেডিট হচ্ছে। এটা 1st নম্বর কোশ্চেনটা দেখো, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে একটি আলমারি ব্যবসা নিবে। এটা বেশিরভাগ স্টুডেন্ট কি করবে, উত্তোলন হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, এই জিনিসটা করবে। কিন্তু এটা এটা অন্যভাবে চিন্তা করলে কিভাবে হয় দেখো তো, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে একটি আলমারি কর। ধরো তুমি তোমার দোকান হচ্ছে আলমারির দোকান বা আসবাবপত্রের দোকান দিচ্ছ, তো ওখান থেকে তুমি প্রতিদিনই আলমারি ক্রয় করো, তাহলে তোমার জন্য কি আলমারিটা কি স্থায়ী সম্পদ নাকি মুনাফা জাতীয় ব্যয়? মানে প্রতিদিন আমি যেহেতু দোকানদার, তার মানে আমি প্রতিদিনই ক্রয় বিক্রি করব, তাহলে ওটা তো আমার জন্য স্থায়ী সম্পদ না। আমি যদি ব্যবসায়ী হই, ওই আলমারি এবং আসবাবপত্র এগুলো আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়ই হয়ে থাকবে। তাহলে এগুলো আমি প্রতিদিনই বিক্রি করি এবং ক্রয় করি মানুষের কাছে। এটা কিন্তু আমরা লিখবো না আসবাবপত্র, আসবাবপত্র যদি লিখি এটা স্থায়ী সম্পদ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, এর বিনিময়ে যেহেতু আসবাবপত্র আনছি, তাহলে এটার যাবে হবে ক্রয় হিসাব। কি হিসাব? তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ আমার ব্যয়টা হ্রাস পাইছে। কি পাইছে? ব্যয় হ্রাস। তাহলে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে একটি আলমারি নিলেন, মানে তুমি আলমারি ব্যবসায়ী বা আসবাবপত্রের দোকান দিছো, ওখান থেকে তুমি একটা নিজের ঘরের লাগের এই জন্য তুমি নিয়ে চলে আসছো, তো তুললে আমার ব্যবসা থেকে উত্তোলন করে ফেলছি, তাহলে আমরা তো জানি উত্তোলন হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? ক্রেডিট আলমারি বা আসবাবপত্র না লিখে আমরা ক্রয় হিসাব লিখবো, ক্রয় হিসাব ক্রেডিট। এবার এখান দেখো, ব্যাংক হতে উত্তোলন। কি হতে উত্তোলন? তো ব্যাংক হতে উত্তোলন মানে আমি ব্যাংক থেকে তুলে ফেলছি, তো আমি জানি কি ব্যাংক থেকে যদি তুলে ফেলি ব্যাংকটা কমে যাবে আর আমার উত্তোলনটা বেড়ে যাবে। তাহলে এটা যাবে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, এবং ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করছি আমার ব্যাংক কমিয়েছে, তাহলে হবে যে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইবার দেখো, আয়কর, জীবন বীমা উত্তোলন, এগুলো থাকলে আমাদের উত্তোলন হবে। কি হবে? এখন প্রদান করছো, তাহলে যে মানে তোমার ব্যক্তিগত আয়কর, আয়কর আয়কর দিয়েছো, তারপরে জীবন বীমা, কি বীমা? জীবন বীমা। তুমি তোমার ব্যক্তিগত আয়কর মানে শুল্ক বা জীবন বীমা তুমি ব্যবসা থেকে দিছ, তাহলে আমি জানি কি আমার ব্যবসা থেকে যদি টাকা দিই আমার ব্যবসার নগদ কমে যাবে। কি কমে যাবে? ব্যবসা থেকে নগদ কমে যাবে। তাহলে এগুলো তিনটাই, আয়কর থাকলে, জীবন বীমা থাকলে, যেটাই থাকুক তুমি উত্তোলন হিসাব ডেবিট লিখবে। কি হিসাব? উত্তোলন হিসাব। যদি বলে আয়কর প্রদান, কি প্রদান? আয়কর প্রদান বা জীবন বীমা প্রদান, তখনও উত্তোলন হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। মানে আমি আমার ব্যবসা থেকে উত্তোলন করে ফেলছি, তাহলে আমার কি মূলধন হ্রাস, তো আমরা যেটা মূলধনকে হ্রাস করবো ওটা তো ডেবিটই হবে, মানে উল্টে যাবে। আমরা যেহেতু মূলধন ক্রেডিট পাশে লিখি, যদি মূলধনকে হ্রাস করে ওটা ডেবিট পাশে লিখবো। এর জন্য আমরা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই দিকে খেয়াল করে, এখানে 5-8টা জাবেদার মধ্যে সবগুলো আমাদের উত্তোলন কোথায় হয়েছে? ডেবিট দিকে হয়েছে। কালকে আমরা কুরিন নিয়ে একটা ক্লাস দিব। ধন্যবাদ সবাইকে।